নজর রাখবো পরবর্তী সংবাদে। জনসংখ্যা বাড়ছে আর তার ফলে বন্য যে প্রাণ তাদের সংকট তৈরি হচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে উঠে এসেছে বেশ কিছু ছবি, যার মধ্যে দেখাচ্ছি ডুয়ার্সের ছবি। রেলপথ রক্ষা করতে ডুয়ার্সের মোড়াঘাট এলাকায় হাতিদের হাই সেন্সিটিভ করিডোর আটকে বোল্ডার দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ রেলের বিরুদ্ধে। ঘটনায় ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা, চিন্তায় বন দপ্তর। হাতিদের করিডোর বাঁচাতে ইতিমধ্যেই বন দপ্তর এবং পরিবেশ প্রেমীরা রেল দপ্তরের কাছে চিঠি দিয়েছে। রেল লাইন সংলগ্ন বন্যপ্রাণীর যাতায়াতের রাস্তা বাধা পেয়ে লোকালয়ে বন্যপ্রাণীদের হানা বাড়বে, এই আশঙ্কাটাও কিন্তু এড়িয়ে যাচ্ছে না দপ্তর এবং তার সঙ্গে পরিবেশবিদরা, পরিবেশ কর্মীরা। বর্ষাকালে ভুটান থেকে অতিরিক্ত বৃষ্টির জল হাতি নালা দিয়ে এসে রেল লাইনে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য জলপাইগুড়ি বানুরহাট ব্লকের মরাঘাট চৌপথি থেকে হাতি নালার একপাশে পর্বা দিচ্ছে রেল দপ্তর এবং সেই জায়গাতে এই বাঁধ দেওয়ার ফলে হাতিদের, বিশেষ করে বন্য প্রাণীর যে একটা সংঘাত তৈরি হচ্ছে তা কিন্তু বলাই বাহুল্য। কি বক্তব্য উঠে এসেছে পশ্চিমবঙ্গের ডুয়ার্স থেকে, শুনুন। प्रॉब्लम होगा वहाँ पर। तो प्रॉब्लम ये होगा कि वो कॉरिडोर में होने के कारण हाथी जो है और जो बाइसन है आपका उतना वायर्स हैं उसको क्रॉस नहीं कर पाएगा। इतना ग्रेडियंट भी है और वायर्स भी होने के कारण थोड़ा स्ट्रेन का चांसेस बढ़ सकते हैं। रेल के कैसे तैयार कर रहे हो? ये सब तो अब उनको ही पता होगा कैसे कर रहे हैं, बट जितना हम इन्फॉर्मेशन है वो मैंने आपको बताते हैं। प्रॉब्लम कर सकते हैं गांव वालों को। वो तो मतलब अगर उसको कॉरिडोर को थोड़ा सा मतलब बंद करेंगे तो शायद उधर स्ट्रेन हो सकता है। अभी आप लोग क्या चाहते हैं रेल के? अभी देखते हैं क्या मीटिंग में क्या निकल कर आता है। अभी हमने मीटिंग के लिए उनको बोला है। করিডোর এগুলো তো অনেক পুরনো করিডোর, আমাদের বহু প্রাচীন আমল থেকে চলে আসছে এই হাতির আমাদের এই মরাঘাটের করিডোর। একপাশে মরাঘাট, উল্টো দিকে বানাহাট, তেলিপাড়া, বিনাগুড়ি। তো হাতি এপার থেকে ওপার গিয়ে একবারে রেতি চলে যায়, তাদের আবার সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট বা তাদের ওখান থেকে ঘুরে আবার ব্যাক করে। তো এই রাস্তাটা যদি করিডোরটা আটকে যায় তো সেখানে হাতির এবং মানুষের উভয়েরই ক্ষতি। আর যেভাবে হাতি নালাটাকে করছে সেভাবে করা অ্যাকচুয়ালি উচিত না। তো এনজিওরা আর বাকি বন দপ্তর তো রেলকে জানিয়েছে। এবার রেল বলেছে দ্রুত এটার কাজ করবে। এবার কিভাবে করে সেটাই আমরা আশায় আছি। আমরা আবার এই বিষয়ে নক করব রেল দপ্তর। কি মনে করছেন, কি আশঙ্কা করছেন যে যদি এটা কাজটা যদি আপনাদের কথা মতো না হয় তাহলে হাতি তো অন্যান্য পার হতে পারবে না, কারণ হাতি বাচ্চা সমেত পার হতে গেলে হাতির অসুবিধা হবে। এবার হাতি স্টে করে যাবে এক পাশে, এবার সেখানে সামনেই মরাঘাট বনবস্তি আছে, তাদেরও প্রবলেম হবে, হাতি মানুষের সংঘাতটাও বাড়বে। সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন। যদিও রেল এই বিষয়ে রেল আধিকারিকদের ফোন করা হলে ফোন রিসিভ না করে, তাদের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে পরিবেশ প্রেমী এবং তার সঙ্গে এসিএফ এর পক্ষ থেকে সঞ্চিতা শর্মা বক্তব্য তুলে ধরলেন। ইতিমধ্যে রেলপথ রক্ষা করতে বোল্ডার দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ উঠে এসেছে ডুয়ার্স থেকে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বন্য যে প্রাণীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও তৈরি হবে সমস্যা। পশ্চিমবাংলায় ডুয়ার্সের মোড়াঘাট এলাকার ঘটনাতে রীতিমতো যারা বন্য যারা রয়েছেন কর্মীরা, তার সঙ্গে যারা পরিবেশবিদরা রয়েছেন তারা সকলেই উদ্বিগ্ন। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।